হ্যালো গাইস, অনেকদিন পর চলে আসলাম মাটির চুলায় মিনি কিচেনে রান্না করতে। অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড হচ্ছে না যেহেতু একটু অসুস্থ ছিলাম। অবশেষে চলে আসলাম মাটির চুলায় রান্না করতে। তো এটাকে আপনাদের ভাষায় কি বলে জানি না। আর এটাকে আমাদের ভাষায় কালাকচু বা দস্তর বলা হয়। ছোটবেলায় এটা দিয়ে অনেক খেলেছি। তখন তো মিছে, মিছে রান্না করতাম। তো আজকে সত্যি, সত্যিই রান্না করব ছোট, ছোট হাঁড়ি পাতিলায়। শুধু দেখতে থাকেন। ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আপনাদের শৈশবটা এখানেই দেখতে পারবেন আশা করছি। তো এই যে দেখেন আমি এই কচুটাকে সুন্দরভাবে ছোট, ছোট করে কেটে নিচ্ছি। আর এই তো দেখেন অনেকগুলো কাটা হয়ে গেছে। তো এটা আমি ঝুড়িতে রেখেছি। এই যে দেখেন ছোট্ট একটা কিউট ঝুড়ি খুব সুন্দর। যেহেতু মিনি কিচেনের খাবারগুলি সত্যি, সত্যিই খাওয়া হয় সেজন্য আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এই যে দেখেন ছোট, ছোট কচুগুলো আমি ভালোভাবে ধুয়ে আর এই যে দেখেন ছোট্ট ঝুড়িটাতে আমি রেখেছি যাতে করে পানিটা ঝরে যায়। আর এখন আমি এই যে ছোট্ট পাতিলায় এই যে নিয়েছি চালের গুঁড়া আর এখন দিচ্ছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু লবণ আর একটু জিরের গুঁড়া আর দিয়েছি একটু কালো জিরা, একটু আদা পেস্ট করা ছিল দিয়েছি। আর এই যে এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটু, একটু করে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। তো আমার এই ছোট্ট মিনি কিচেনটায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় রান্না করতাম এরকম ছোট, ছোট হাঁড়ি পাতিলায়। সত্যি বলতে ছোটবেলাটাকে অনেক বেশি মিস করি। তো এ পর্যায়ে এসে যে আমি ছোট, ছোট হাঁড়ি পাতিলায় রান্না করি, আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই মিনি কিচেনের ভিডিও তৈরি করি তখনই তাড়াহুড়ো করে আমি বড় কিচেনের রান্না শেষ করে চলে আসি ছোট্ট মিনি কিচেনের রান্না করতে। আর এদিকে আমি চুলাটাও ধরিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন হাঁড়িটাতে তেল দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এই যে ছোট, ছোট পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। আর এই পাকোড়াগুলো এত মজা হয়, ভীষণ মজা হয়। আমি বড় কিচেনেও রান্না করি। যেহেতু বড় কিচেনে একটু বড় করে রান্না করি। যেহেতু এটা ছোট্ট একটা কিচেন, ছোট, ছোট হাঁড়ি পাতিল তার জন্য আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর এই পাকোড়াগুলো সত্যি অনেক মজা হয়। আর আমার এই ছোট্ট পাকোড়াগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পাশ কিন্তু সুন্দরভাবেই হয়ে গেছে। আর এত ছোট একটা হাঁড়িতে, এত ছোট একটা চুলায়, মাটির চুলায় এত সুন্দর করে রান্না হয়। সত্যি বলতে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমার এটাতে কিন্তু খুব সুন্দর আগুনটাও ধরে সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর এই যে দেখেন আমি অনেকগুলো পাকোড়া বানানোর জন্য বসে গেছি। এখানে অনেকগুলো পাকোড়া হবে। আপনারা সবাই আসবেন। দাওয়াত রইল সবার জন্যই থাকবে অবশ্যই। আমি এই মিনি কিচেনে রান্না করতে এসে ছোটবেলাটাকে অনেক বেশি খুঁজে পাই। আশা করি আপনারাও খুঁজে পাবেন। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আগামী ভিডিওতে কি রান্না দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর দেখেন আমার পাকোড়াগুলো এত সুন্দর হয়েছে। একদম মুচমুচে হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।